হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের পিঠা। তো আপনারা অনেকে কাঁঠালের পিঠা খাননি, তো আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। এখনও কাঁঠাল অনেক আছে। তো আমরা আমাদের বাসায় কাঁঠাল দিয়ে পিঠাটা বানিয়েছি। এখানে ফার্স্টে আমরা কাঁঠালটা একটু বেশি করে পাকিয়ে নিয়েছিলাম যাতে করে রসটা বেশি বের হয়। পরে সেটা আমরা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে এই যে আমাদের রসটা এরকম এসেছে। এটা আপনারা একটু পাকিয়ে নেবেন বেশি, যাতে করে আপনাদের রসের ইয়াটা ভালো হয়। তারপরে এই যে আমরা এখানে চাউলের গুঁড়া করে নিয়েছি। এটা চাউলের গুঁড়ো। তো এই চাউলের গুঁড়াটা দিয়ে আমরা আজকে পিঠাটা বানাবো। এখানে কাঁঠালের পিঠার মধ্যে 2 কাপ চিনি দিয়ে দেওয়া হলো। তারপরে এখানে চাউলের গুঁড়া দিয়ে দিল। এখানে আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে আমাদের কোয়ান্টিটি যেরকম ছিল সেইভাবে আমি আসলে এটা রেডি করেছি আমরা। তো এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে একটা বিটারের সাহায্যে সুন্দর করে বিট করে নিচ্ছিলাম। এটা দিয়ে সুন্দর হয়, কারণ দেখা যায় যে কোথাও দলা পেকে যায় না, সুন্দরভাবে মিলানো যায়। তো এখানে আপনারা আস্তে আস্তে গুঁড়ো দিবেন, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন অবশ্যই, কারণ একবারে দিলে সেটা শক্ত হয়ে যেতে পারে, আবার আস্তে আস্তে দিলে সেটা দেখা যাবে যে সুন্দর হবে। তো এই জন্য সব সুবিধা অনুযায়ী আস্তে আস্তে সুন্দর করে দিয়ে যেভাবে থিকনেস করার প্রয়োজন, আমরা যেরকম তালের বড়া খাই, তালের বড়ার যেরকম থিকনেস করে ঠিক ওরকমই। আর এটা আসলে কাঁঠালের পিঠা, তো দেখা যায় যে একটু পানি ওঠে, তো যার কারণে অবশ্যই রসটা একটু কমিয়ে নেবেন যাতে করে পানিটা সহজে না উঠতে পারে। তো এই যে পরে এখানে একটা ডিম ভেঙে দিচ্ছিলাম, কারণ ডিমটা দিলে হয় কি পিঠাটা সুন্দরভাবে ফুলে যায়, আর ফুললে সে পিঠাটা নরম হয়। আমাদের বাসায় বেকিং পাউডারটা ছিল না, বেকিং পাউডার ছিল কিন্তু ডেটটা এক্সপায়ার হয়ে গিয়েছিল, তো যার কারণে আমি দেই নাই। আর এই যে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিলে এটার টেস্টটা খেতে ভালো আসবে। সুন্দর করে আমি করে নেওয়ার পরে এখানে তেলের মধ্যে ফার্স্টে দিয়ে দিলাম। এই যে ফার্স্টে একটাই দিয়েছি যে দেখি কেমন হয়, তেলের পিঠার মতো সুন্দর করে ফুলেছিল মাশাআল্লাহ। আমার হাতে পিঠা ফুলে, তারপরে এটা যেহেতু নরম নরম ছিল যার কারণে আমি এটা একটা স্টিলের যে গ্লাস থাকে সেই গ্লাসের মধ্যে উঠিয়ে নিয়েছিলাম। উঠিয়ে নিয়ে তাহলে বারবার হাতে করে দেওয়ার কোনো ঝামেলা নেই। তো এইভাবে দিচ্ছিলাম, খুব সুন্দর করে ফুলে উঠছিল, একদম তালের বড়া যেরকম ফুলে ওঠে ওরকমভাবে ফুলে উঠছিল। আর একটু পাতলা করে বড় সাইজের করে দিয়েছি যাতে ভিতরে কাঁচা না থাকে। এটা আস্তে আস্তে যখন হয়ে আসবে তখন একা একাই এটা ফুলে উঠবে বা ভেসে উঠবে তেলের উপরে। তো সেভাবে আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিব। এক পাশে থাকলে এটা লালচে ভাব বেশি হয়ে যাবে, যার কারণে একটু সময় পরে যখন হালকা লালচে হয়ে যাবে ঠিক ওই টাইমটাতে উল্টে দিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে আমি চামচের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছিলাম। আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। এখনও কাঁঠাল আছে। তো এই যে খুব সুন্দর করে ফুলে যাচ্ছিল। আর তেলটা আমি পরিমাণ মতো রেখেছি, খুব বেশি তেল দেইনি, আবার খুব কমও দেইনি। তো এইভাবে পরিমাণ মতো রাখবেন, তাহলে দেখা যাবে যে সুন্দর হবে। আর এটা আপনারা চাইলে ঘরে রেখে বেশ কয়েকদিন পরেও খেতে পারবেন। এটা বেশ কয়েকদিন অনেক ভালো থাকে যেহেতু ডুবো তেলে ভাজা হয়। তো এই যে এটা আমি সুন্দর করে হয়ে গিয়েছে, একটু বড় সাইজের যেহেতু, এই জন্য আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম।
আর এই যে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি, এটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, যার কারণে অবশ্যই এরকম একটা স্ট্রাইনার দিয়ে আমি সুন্দর করে তেলটা ঝাঁকিয়ে একটা পাত্রে সুন্দর করে একটা পেপার বিছিয়ে নিয়ে সেটার উপরে রেখেছি। আর সেকেন্ডবার এই যে আরও দিয়ে দিচ্ছি। প্রথমবার দেখলাম যে আসলে কেমন হয়, তো দেখলাম যে আলহামদুলিল্লাহ সুন্দরই হয়েছে। তো যার কারণে এখানে পরের বারও আমি সেমভাবে অনেকটা করে দিয়ে দিচ্ছি, কারণ দেখা যাবে যে এটা আসলে একটা একটা করে দিয়ে আসলে পোষানো যাবে না, এটা অনেকগুলো করেই দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। আর নয়তো একটা একটা করে দিলে একদম অনেকটা টাইম লেগে যাবে, দেখা যাবে তখন বিরক্ত হয়ে যাবে। আর এরকম ছোট ছোট করে অনেকগুলো দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর এটা দেখতেও সুন্দর লাগবে। আর ভিতরটাও অনেক বেশি নরম থাকে, দেখা যায় ছোট করে দিলে ভিতরটাতে সুন্দর মতো সব কিছু ঢুকতে পারে, তেল থেকে শুরু করে সব কিছু ঢুকতে পারে। এখানে সবগুলো ভেজে নেব আমি সেমভাবে। এখানে অনেকগুলো আমি অলরেডি ভেজে নিয়েছি, আর সেমভাবে প্রসেসিং করে আমি আপনাদেরকে আরও একটু দেখানোর ট্রাই করছি। অবশ্যই একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি, কারণ দেখা যায় সাদা হলে দেখতেও ভালো লাগে না, আর ভিতরেও কাঁচা থাকতে পারে। আর এই যে এখানে আমি সবগুলো পিঠা সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেন অনেকগুলো হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আমি সুন্দর করে একটু পরিবেশন করার জন্য আমাদের সুন্দর একটা মাটির প্লেট নিয়ে এসেছি, এখানে আমি আস্তে আস্তে সুন্দর করে সবগুলো রেখে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। যেটা আমি আসলে পাতিলে রেখেছিলাম, পাতিলে এটা রাখলে আসলে গরমে গরমে ভাপে ভাপে আরও একটু সিদ্ধ হয়। তো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাবো যে আসলে ভিতরটা কেমন হয়েছে। আর আমাদের অল্প কিছু কাঁঠালের মানে রোয়াতে অনেকটা রস হয়েছে, আর কাঁঠালের রসে আসলে আয় আছে বলতে হবে। আর এই যে আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখেন একদম তালের যে বড়া খাই আমরা সেটার মতো হয়েছে, এটা মানে খেতেও অনেক বেশি মজা ছিল। আরও একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরে একটু কোনো কাঁচা ভাব নাই বা কোনো কিছু নাই এরকম। তো এই ছিল আজকে কাঁঠালের ভিডিও। তো ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।